বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এসকেপ নিউ উদ্যোক্তা টিভি। আজকে আপনাদের নিয়ে আসছি আমাদের টাঙ্গাইল জেলাতে, টাঙ্গাইল জেলা সখীপুরে। এটা হচ্ছে কালিদাস গ্রাম আর কি। এখানে আমাদের একটা বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ হচ্ছে। এটা হচ্ছে 2.4 ঘনমিটার একটা বায়োগ্যাস প্ল্যান্ট। এটা আমার এক আপার বাসায় আমরা কাজ করতেছি, আমার পরিচিত আপা, হ্যাঁ, ওনার বাসায়। তো যাই হোক দর্শক, আমরা যে আপনাদের যাদের বাসায় 2 থেকে 3টা গরু আছে, আপনারা চাইলে কিন্তু একটা বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারেন। একটা বায়োগ্যাস প্ল্যান্ট করলে আপনি কত দিকে সুবিধা পাবেন সেটা বলতেছি। এক হচ্ছে আপনি জ্বালানি পাবেন, এখান থেকে যে গ্যাসটা হবে এই গ্যাসটা কিন্তু একদম পরিবেশ বান্ধব এবং নিরাপদ, ধোঁয়াকালি দুর্গন্ধমুক্ত একটা গ্যাস, স্বচ্ছ জ্বালানি। এটা এটা কিন্তু আপনার কোনো ধরনের ক্ষতিকর কোনো প্রভাব নাই আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে গ্যাস হওয়ার পরে যে গোবরটা আছে, হ্যাঁ, এটা উত্তম কিন্তু একটা জৈব সার। যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ, আমরা বিভিন্ন সবজি চাষ করি, তারপরে হচ্ছে ধান চাষ করি। যেমন হচ্ছে এখানে দেখেন, এই যে আমি কলা বাগানের ভিতরে কিন্তু এই প্ল্যানটা করতেছি। এটা কিন্তু একটা কলা বাগান, পুরোটাই কলা বাগান। আপনারা জানেন আমাদের টাঙ্গাইলের সখীপুরটা হচ্ছে কলা চাষের জন্য বিখ্যাত, ঠিক আছে, অনেক কলা চাষ হয়। কলা বাগানের ভেতর আমরা প্ল্যানটা করতেছি। দেখেন আমাদের বায়োগ্যাস হওয়ার পরে যে গোবরটা আছে, হ্যাঁ, এই গোবরটা কিন্তু এই হাইড্রোলিক চেম্বারে আসবে, হ্যাঁ, গ্যাসের প্রেসারে হাইড্রোলিক চেম্বারে আসবে, ওই পকেটের মাধ্যমে উপরে চলে আসবে। আসার পরে এই পাইপের মাধ্যমে কিন্তু হচ্ছে এই যে জৈব সারের পিট দেখতেছেন, এই পিটের মধ্যে জমা হবে এই জৈব সারগুলা। তখন কিন্তু এই জৈব সারটা কিন্তু একদম গ্যাসমুক্ত এবং হচ্ছে গ্যাসমুক্ত এবং হচ্ছে স্বচ্ছ একটা জৈব সার। এই জৈব সারটা যখন এই যেরকম কলা বাগানে বা কলা চাষের মধ্যে ব্যবহার করবে, তখন কিন্তু হচ্ছে ওনারা ফলনটা ভালো পাবে এবং হচ্ছে কলা উৎপাদনে কিন্তু খরচটা কমে যাবে। হয়তো ওনারা জৈব সার বাইরে থেকে কিনে এনে দেয়, এখন যারা চাষ করতেছে বাইরে থেকে কিনে এনে দেয়, তাহলে কিন্তু উৎপাদন খরচটা বেড়ে যায়। যাই হোক দর্শক, এখানে আমার আপা হচ্ছে উনি গরু পালে, 3 থেকে 4টে গরু আছে ওনার, হ্যাঁ। উনি আমাদের সাথে যোগাযোগ করার পরে হচ্ছে আমরা বায়োগ্যাসটা করার উদ্যোগ নেই আর কি, হ্যাঁ। তো দেখেন আমাদের কাজ চলতেছে। আর সাধারণত আমি যেটা বলি, সবসময় বলি, আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান করবেন অবশ্যই ভালো একটা মিস্ত্রিতে কাজ করাবেন, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজ করাবেন, হ্যাঁ। তাহলে হচ্ছে আপনার বায়োগ্যাসের কিন্তু প্রত্যেকটা সাইড ভালো হবে, মাপ ঠিক থাকবে এবং হচ্ছে কাজের ধরনও ভালো হবে। দেখেন আমি যে এই প্ল্যানটা কিন্তু আমি কিছুক্ষণ আগে পুরোটা মাপ দিছি। আমি চেষ্টা করি প্রত্যেকটা ডিজাইন অনুযায়ী এবং সঠিক মাপ অনুযায়ী কাজ করার জন্য। আমি এইগুলো কিন্তু পুরোটা মাপ দিয়ে নিয়ে নিয়েছি। আর এটা আরেকটা জিনিস দেখেন, এই যে আমরা যে পাইপটা লাগাইছি, হ্যাঁ, এইটা কিন্তু হচ্ছে মূলত লতা পাইপ বা গ্যাস পাইপ। এই পাইপের মাধ্যমে কিন্তু রান্নাঘরে চলে যাবে। রান্নাঘরে কিন্তু চুলা সেটিং করা আছে, হ্যাঁ, ডাবল চুলা একটা আছে। ওই চুলার মাধ্যমে কিন্তু এখানে রান্না বান্না হবে। এই যে এখানে যে বাক্স দেখতেছেন, এখানে একটা আপনার পাইপ হবে, হ্যাঁ। এই পাইপের মাধ্যমে কিন্তু গ্যাসটা বের হবে। এই গ্যাস বের হয়ে পরে এইটার মাধ্যমে ওনার রান্নাঘরে চলে যাবে। দর্শক, আপনার আরেকটা বিষয়, আমাদের মা বোন যারা লাকড়ি খড়িতে রান্না বান্না করে, হ্যাঁ, অনেকেই বলে যে যে আমার বাসায় তো অনেক লাকড়ি আছে, বা হচ্ছে এখানেই বলতে পারে যে এটা পাহাড়ের ভেতরে যে অনেক খড়ি লাকড়ি আছে, হ্যাঁ, অনেক গাছ টাছ আছে। তো আমরা তো লাকড়ি কাটাই আমরা রান্না বান্না করতে পারি। আমাদের বায়োগ্যাসের কী প্রয়োজন? আমি বলবো, শুধু আমি বলবো না, এটা হচ্ছে গবেষণার একটা ফল, যে যারা লাকড়ি খড়িতে রান্নাবান্না করে, হ্যাঁ, তাদের কিন্তু এই যে লাকড়ি থেকে উৎপাদিত যে ধোঁয়াটা হয়, ধোঁয়াটা কিন্তু শ্বাসনালীতে যায়, চোখে জ্বালাপোড়া করে, একটা পর্যায়ে দেখা যাচ্ছে চোখে ছানি পড়ে এবং হচ্ছে শ্বাসনালীতে সমস্যা হয়, হ্যাঁ, ফুসফুসের সমস্যা হয়। এর জন্য হচ্ছে আমাদের মা বোন যারা আছে তাদের কিন্তু এই বিভিন্ন স্বাস্থ্যহানিতার মধ্যে পড়ে। এর জন্য আপনার যদি বায়োগ্যাস প্ল্যান্টটা করেন, দেখা যাচ্ছে একদিকে আপনার লাকড়ি খড়ি কাটতে হলো না, আপনার যে লাকড়ি আছে এটা আপনি বিক্রি করে আপনার বছরে একটা টাকা আর্ন করতে পারেন। আরেকদিকে হচ্ছে আপনার পরিবারে আপনার প্রিয় মানুষ যে, হ্যাঁ, আপনাদের যারা রান্নাবান্না করে খাওয়ায় ওনাদের কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে। যাই হোক দর্শক, আপনারা কিন্তু লাখ লাখ টাকা খরচ করে বাড়ি করেন, কিন্তু আপনারা চিন্তা করেন না যে বাড়ি করেন আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু এই যে লাখ টাকা খরচ করে আপনি বাড়ি করছেন, আপনি যদি সিলিন্ডার ইউজ না করেন, কিন্তু রান্নাবান্নার জন্য কিন্তু আপনার বাড়ির ঘরের বাইরে যে আপনার লাকড়ি খড়ি দিয়ে রান্নাবান্না করতে হবে। আপনি যদি অল্প কিছু টাকা খরচ করে এবং আপনার বাসায় যদি গরু থাকে, আপনি একটা বায়োগ্যাস করে নিলে, আপনি যখন ওই যে লাখ টাকা খরচ করে বাড়ি করছেন, ওই ঘরের ভিতরে কিচেনের মধ্যে কিন্তু শহরের মতো করে আপনি রান্নাবান্না করতে পারবেন, ঠিক আছে। এর জন্য হচ্ছে আপনি চিন্তা ভাবনা করবেন যে যেহেতু তথ্য প্রযুক্তির যুগ এবং হচ্ছে আধুনিক যুগ, এখন সবাই চায় একটু সুবিধা। এর জন্য হচ্ছে আপনি যদি আপনার পরিবার মানুষকে একটু ভালো সুযোগ সুবিধা দিতে চান, তাহলে অবশ্যই একটা বায়োগ্যাস প্ল্যান করবেন। আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে,
আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বায়োগ্যাস করে সহযোগিতা করে থাকি। তো যাই হোক, আমাদের এখানে যিনি উদ্যোক্তা এই খামারের প্ল্যান্টের মালিক ভাই আসছে, ভাইয়ের সাথে কথা বলো। ভাই আসেন একটু। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার নামটা একটু বলবেন। আমার নাম মনিরুজ্জামান, আপনার এই এলাকাটার নাম ঠিকানা? গ্রাম গজারিয়া, পোস্ট অফিস কালিদাস, থানা সখীপুর, জেলা টাঙ্গাইল। আচ্ছা, যাই হোক, আপনি যে বায়োগ্যাসটা করতেছেন আপনার উদ্দেশ্যটা কি কারণে করতেছেন আমাদের একটু দর্শকদের বলেন। আমি যে বায়োগ্যাসটা করতেছি আমাদের রান্না বান্না করার জন্য, যাতে গ্যাস ভালোভাবে পাই। আপনার তো যে লাকড়ি খড়ি আছে, লাকড়ি দিয়ে তো রান্না বান্না করতে পারেন। লাকড়ি সুবিধার জন্য করতেছি, গ্যাসটা জানি ভালোভাবে পাই। আচ্ছা, যাই হোক, এই যে ভাই কিন্তু অনেক সুন্দর করে ঘর করছে। আপনার ফ্রন্ট সাইড দেখলে আমি বোঝাইতে পারতাম, অনেক টাকা খরচ করে সুন্দর করে টাইলস টুইস করে ঘর করছে। এমনকি ওই যে টাইলস করে যে ঘর করছেন, এমনকি টাইলসের ঘরের মধ্যে রান্না করতে পারেন? হ্যাঁ, রান্না করতে পারি। সিলিন্ডার ছাড়া তো পারেন না? না, সিলিন্ডার লাগে। হ্যাঁ, সিলিন্ডার লাগে। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, যখন আপনি সিলিন্ডার ইউজ করবেন তখন কিন্তু একটা রিস্ক থাকে, ব্রাস্ট হওয়ার সম্ভাবনা। আর আপনার প্রতি মাসে কিন্তু টাইনা নিতে হয়, আর এখানে কিন্তু একটা মোটা টাকা ইনভেস্ট হয়। আপনার যদি 4-5 জন মানুষের রান্না বান্না করতে যায় সিলিন্ডারে, মিনিমাম কিন্তু 2টা সিলিন্ডার লাগবে মাসে। 2টা সিলিন্ডার বর্তমান বাজার মূল্য কমপক্ষে হইলেও 3000 টাকা বা 2500 টাকা। সেই হিসাবে বছর আপনি হিসাব করেন, দেখবেন যে আপনার অনেক টাকা চলে যায়। আপনি 1 বছরে সিলিন্ডারের পিছনে যে টাকা খরচ করবেন, আপনার এইরকম একটা বায়োগ্যাস প্ল্যান আপনি কিন্তু করতে পারবেন। আর এরকম একটা বায়োগ্যাস প্ল্যান করলে আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা। ঠিক আছে, যাই হোক ভাই, আমরা যে কাজটা করতেছি, কাজটা কি কেমন হইতেছে আপনার, কি রকম মনে হয়? আল্লাহর রহমতে খুব ভালো হইতেছে। ভালো হইতেছে। আমাদের মিস্ত্রি সাহেবদের কাজ পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, পছন্দ। যাই হোক, দর্শক, আপনারা যদি কেউ বায়োগ্যাস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।